নমস্কার, আমি এসডি স্যার। প্রত্যেককে ওয়েলকাম আমার এসডিএসসি পরিবারে। এবং আমরা যে সিরিজটা নিয়ে ইউটিউবে এগিয়ে যাচ্ছিলাম সেই সিরিজটা হলো আর.এস. আগরওয়ালের চ্যাপ্টার ভিত্তিক অঙ্কের সলিউশন। এবং সেই চ্যাপ্টার ভিত্তিক অঙ্কের সলিউশনে আজকে আমাদের ক্লাস হলো পার্সেন্টেজ, যার আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব, অর্থাৎ তৃতীয় পার্ট। ইতিমধ্যেই থিওরি আমরা পার্ট আপলোড করেছি, পার্ট 1 আপলোড করেছি, পার্ট 2 আপলোড করে দিয়েছি এবং আজ চলে এসছে পার্ট 3। এবং এই ক্লাসগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে দেখো, এবং যাদের বেস থেকে অঙ্ক শিখতে হবে, যাদের বেসিক ক্লিয়ার না, তাদের এই ক্লাসগুলি অত্যন্ত উপকার হবে। তো নিজে দেখো এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? চলো দেখো। তো কোন বইটাকে আমরা করছিলাম? অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটা করছিলাম। তো চিন্তা করার কোনো কারণই নেই। আজকে আমরা করব আমাদের কোশ্চেন নম্বর 11। এটা দিয়ে আমাদের আছে ক্লাস শুরু হচ্ছে। দেখো কি বলছে। বলছে হরি রায় মধু রায়ের থেকে 20% বেশি। মধু রায় হরি রায়ের থেকে কত পার্সেন্ট? তাই তো? তাহলে যদি তুমি 100 ধরে করো, কিভাবে করবে? বলবে স্যার হরি আর মধু। তাহলে বলেছে হরি রায় মধু রায়ের থেকে 20% বেশি। তার মানে মধু রায় একটা বড় ব্যাপার। মধু রায়ের থেকে, তাহলে শুরু কার থেকে? মধু থেকে। যার থেকে শুরু সে হলো অরিজিনাল ভ্যালু, সে হলো 100। তাহলে আমি ধরলাম মধু হলো 100। তো মধুর আয়ের থেকে 20% বেশি কার? হরি। তাহলে 100-র 20% মানে কত? 20 টাকা। সেটা বেশি। বেশি মানে 100 থেকে ও 20 টাকা আরো বেশি, মানে 120 টাকা। এটা কার আয়? এটা হলো হরি রায়। বেশ। তারপরে কি বলছে? মধু রায় হরির আয়ের থেকে কত পার্সেন্ট কম? তাহলে বলো কম কত পার্সেন্ট? আগে বলো কম কত? 120 থেকে 100 মানে কম কত? 20। কার আয়? মধুর আয়। কার থেকে কম? হরির থেকে কম। হরির থেকে কম কত? 20 কম। তাহলে তোমাকে যদি বলে কমের পার্সেন্টেজ কত, তাহলে তুমি কি বলবে? স্যার কি শিখিয়েছি আগের দিন পর্যন্ত অঙ্ক তোমাকে? যে কত কম স্যার? 20 কম। কার ভেতর কম? কার সাপেক্ষে কম? হরির সাপেক্ষে কম। তাহলে হরি কত? 120। তার মানে 20 কম প্রতি কততে? 120-তে। পার্সেন্টেজ মানে কি? ইনটু 100%, তাই তো? তাহলে দেখো এটা যদি কাটাকুটি করে দাও, 1 6, এটা যদি কাটাকুটি করো 50 3, তাহলে কত হচ্ছে? 50/, তাই তো? তাহলে 3 16 48, 16 পূর্ণ 2/3%। এটাই হবে রাইট আনসার। 16 পূর্ণ 2/3 মানেই 16.67%। তো এটা তুমি এভাবে করতে পারো যদি 100 ধরো। আর যদি 100 না ধরে তুমি জাস্ট ফ্র্যাকশন ধরো, তাহলে আরো সহজ হবে, আরো ছোট হবে কাটাকুটি। তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত স্যার? 20%-এর ফ্র্যাকশন ভ্যালুই হলো 1/5। তার মানে আমার কাছে কি আছে? হরি আছে আর মধু আছে। তাহলে বলে যে হরি রায় মধুর থেকে কম, সরি মধুর থেকে বেশি। তাহলে মধুর থেকে, মধু ইম্পর্টেন্ট, মধু অরিজিনাল, অরিজিনাল যে সে নিচে আছে, তাই না? তাহলে এটা কত? 5। তাহলে মধু 5 আর হরি কত? 5-এর থেকে 1 বেশি বলেছে। তাহলে হরি রায় হলো 6। এবার বলে যে মধু রায় হরির থেকে কত কম? তুমি কি বলবে স্যার? হরির থেকে কত কম? 6 থেকে 5 কত কম? স্যার 1 কম। তাহলে পার্সেন্টেজ অফ ডিক্রিজ কত? মানে কত কমে গেল? 1 কমে গেল। কার সাপেক্ষে? এবার হরির সাপেক্ষে বলেছে। তাহলে হরি কত? 6। তাহলে 1/6 ইন্টু 100% অর 16 পূর্ণ 2/3%। কেন স্যার? একবারে স্যার আপনি কি করে বলে দিলেন? কোনো ক্যালকুলেশন ছাড়া স্যার আপনি মুখে মুখে কি করে বললেন? দেখো তোমাদের শিখিয়েছি না যে 1/5 মানে কত? 20%। 1/6 মানে কত? 16 পূর্ণ 2/3%। 1/7 মানে কত? 14 পূর্ণ 2/7। 1/8 12.5। 1/9 11 পূর্ণ 1/9। 1/11 9 পূর্ণ 1/11। থিওরি ক্লাসে দেখো আমি পাই টু পাই ধরে ধরে তোমাকে এই মানগুলো কিন্তু শিখিয়েছি। তো সেই মানগুলো যখন আসবে তখন আমরা জাস্ট দেখতে পাচ্ছি 1/6, আর 1/6-এর যে পার্সেন্টেজ তার ভ্যালু কত? 16 পূর্ণ 2/3%। দেখে দেখে অ্যান্সার দেবে ভাই, কোনো রকম তান্ত্রিক বাদিক বাবারই দরকার নেই। ঠিক আছে? ক্লিয়ার? ধীরে 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 করো, আশা করি তোমার কারোর কোনো সমস্যা হবে না, সবাই বুঝতে পারবে। ঠিক আছে? নেক্সট 12 দেখো। বলছে 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল রয়েছে। ঠিক আছে?
কি বলছে 40 লিটার দুধ ও জলের দ্রবণে 10% জল, ঠিক? তাহলে দুধ আর জল মিলে কত আছে? 40 লিটার। এটার মধ্যে কি আছে? মিল্ক মানে দুধ প্লাস জল। তো এর মধ্যে 10% আছে জল, 10%। তাহলে জল কত আছে? 40-এর 10%। স্যার 10% মানে কি স্যার? 10/100, তাই না? তো দেখো 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, তার মানে জল আছে কত? 4। তাহলে 40 লিটারের মধ্যে 4 লিটার আছে জল, তাহলে বাকি অর্থাৎ 40 মাইনাস 4 কত লিটার? 36 লিটার কি আছে? দুধ আছে। ক্লিয়ার? বলে এটুকুনি কারো সমস্যা নেই? এই দ্রবণে কত পরিমাণ জল ঢাললে নতুন দ্রবণে জলের পরিমাণ হবে 20%? বেশ, তাহলে এই দ্রবণে কত পরিমাণ জল ঢালবে, তাই তো? তাহলে আমি জানি না কত পরিমাণ জল ঢাললাম, আমি ধরলাম x লিটার জল ঢেলেছি, ধরে নিলাম x লিটার জল ঢাললাম। তাহলে বলো এখন জল কত নাও, বা এখন দুধ আর জল। তাহলে স্যার জল কত হয়ে গেল? 4 + x, ঠিক? স্যার দুধ কি কিছু বেড়েছে? স্যার দুধ তো বাড়েনি, দুধ যেমন 36 তেমনই রয়ে গেছে, ঠিক আছে? তাহলে স্যার মোট কত হলো? টোটাল স্যার কত হয়ে গেল এখন? স্যার টোটাল হয়ে গেল 36 + 4 + x, 40 + x। এই হয়ে গেল আমাদের টোটাল। তাহলে টোটাল কত আছে? 40 + x আছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার বলেছে এই নতুন দ্রবণে জলের পরিমাণ হবে 20%। নতুন দ্রবণের যে 20% সেটাই হবে জলের পরিমাণ, তাই না? তাহলে নতুন দ্রবণ কত? 40 + x, তাই তো? নতুন দ্রবণ এটাই। তার কি কত বলেছে? 20%। 20% মানে কত? 20/100। সেটাই হবে নতুন জল। জল কত বলেছে স্যার? 4 + x। বলো ইকুয়েশন বুঝলে কিনা? আবার বলবো, দুধ আর জল মিলেছিল 40 লিটার, তার 10% ছিল জল, তাহলে 40-এর 10% মানে 40 × 10/100 মানে 4, এটা জল চলে গেল। তাহলে বাকিটা থাকলো কি? দুধ। তাহলে দুধ কত? 40 - 4 হলো 36। এবার প্রশ্ন হচ্ছে যে এখন কত লিটার জল মেশালে এবং দুধ যদি না মেশাই তাহলে জলের পরিমাণ এত পার্সেন্ট হবে, এরকম একটা প্রশ্ন। তাহলে জল মিশিয়েছি, ধরলাম x লিটার জল মিশিয়েছি, ঠিক আছে? তাহলে এখন জল কত? 4 + x। দুধ কত? দুধ তো চেঞ্জ হয়নি, 36। তাহলে দুধ আর জল মিলে টোটাল কত হলো? 36 + 40, আগে থেকে ছিলই, প্লাস একটা x যুক্ত হয়ে যাবে, 40 + x। বলছে নতুন যে মিশ্রণ তার 20% হলো জল। তাহলে নতুন মিশ্রণ 40 + x, তার 20% মানে × 20/100। আর এটাই কি বলেছে? এটাই বলেছে জল। জল বলেছে কত? 4 + x, এন্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ x, তাই তো? দেখো তাহলে এটা 0 0 কেটে গেল, 2 দিয়ে এটা কেটে গেলে 5। তাহলে এখানে দাঁড়ালো কত স্যার? 40 + x, আর 5 এখানে গুণ হয়ে গেল, 4 × 5 = 20 + 5x। তাহলে বলো x গুলোকে এক জায়গায় যদি নিই, তাহলে 5x - x করলে 4x, আর 40 - 20 করলে 20। স্যার 20টা কিভাবে এলো স্যার? আসলে কিছুই না, এই 40 আর এই 20টা মাইনাস হয়ে গেল। তাহলে 40 - 20 করলে 20। তাহলে 4x যদি 20 হয় তাহলে x কি হবে স্যার? 20/4 হলো 5। তাহলে কত লিটার জল মিশিয়েছে? 5 লিটার। ক্লিয়ার? তাহলে এইটা হলো আমাদের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। স্যার এক্স ধরে যদি আমাকে অঙ্ক করতে হয় তার অ্যাপ্রোচটা কি হবে? এটা হলো সেই অ্যাপ্রোচ যেটা ট্র্যাডিশনাল, প্রথাগত, প্রথাগত বইয়ের অ্যাপ্রোচ। এত কিছু করলে কি আমরা চাকরি পাবো? এত বড় অঙ্ক করলে না। তো দেখো আমাদের অ্যাপ্রোচ কি বলছে, ঠান্ডা মাথায় দেখবে, ঠিক আছে? এটা তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, ইকুয়েশন ক্রিয়েট করে। এবার একটু বোঝো যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ যদি আমরা ভুলে যাই, বেস্ট অ্যাপ্রোচ যদি মার্কেটে নিয়ে আসি তাহলে ভালো করে। তো বলেছে 10% আছে জল, প্রথমেই বলেছে টোটাল যে মিশ্রণ তার 10% জল আছে। তো ফ্র্যাকশন কি বলছে স্যার? 10% এর ফ্র্যাকশন ভ্যালু হলো 1/10। তার মানে বলছে টোটাল যদি আমার কাছে 10 ইউনিট থাকে, তার মধ্যে দুধ আছে কত আর জল আছে কত, এইটা আমাদের বেরিয়ে যাচ্ছে যে 10-এর মধ্যে 10% হচ্ছে জল, মানে প্রতি 10-এর মধ্যে 1 আছে জল। তাহলে 1 আছে জল আর 9 আছে দুধ, ঠিক? ভালো কথা। এরপরে এই দুধের এই জলের পরিমাণ কত হবে? 20%।
স্যার 20% এর ফ্র্যাকশন ভালো কত, 20/100 মানে 1/5, তাই না? তার মানে আমার যদি পরে যদি টোটাল 5 হয়, তাহলে এই 5-এর মধ্যে কি আছে, 5-এর মধ্যে 1 থাকবে জল আর বাকি 4 থাকবে কে, দুধ। তাহলে দেখো অঙ্ক পড়ে আমরা কি বুঝলাম, যে জলের পরিমাণ সেম, দুধ আলাদা হয়ে গেছে, দুধ কমে গেছে। কিন্তু প্রশ্নে কি সে কথা বলেছে? প্রশ্নে বলেছে আরো কত লিটার এক্সট্রা জল যোগ করতে হবে, মানে জল যোগ হচ্ছে, জল ইনক্লুড হচ্ছে। তাহলে জল ইনক্লুড হওয়া মানে কি, জল ইনক্লুড হওয়া মানে হলো দুধের পরিমাণটা ফিক্স থাকা, দুধের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই তো? তাহলে দুধের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আমাদের রেশিওতে কি করতে হবে, দুধটাকে সমান করতে হবে। তাহলেই কি হয়ে যাচ্ছে, রেশিওতে দুধ সমান হয়ে যাচ্ছে। তাহলে দুধের কোনো পরিবর্তন নেই। তাহলে স্যার 4 আর 9 কি করে সমান করব, এই 4 দিয়ে একে গুণ আর এই 9 কে দিয়ে একে গুণ, তাহলেই দেখো সমান হয়ে গেল। রেশিও মেনটেন করার জন্য একেও 4 দিয়ে গুণ, এটাও 4 দিয়ে গুণ, এটা 9 দিয়ে গুণ হয়েছে, মানে রেশিও মেনটেন করার জন্য এটাও 9 দিয়ে গুণ, তো এটাও 9 দিয়ে গুণ। ক্লিয়ার? তো দেখো বলেছে আগে ছিল 40 লিটারের মিশ্রণ, আর আমাদের টোটাল আগে আমাদের হিসাবে কত লিটারের মিশ্রণ এসছে, 40 লিটারই এসছে। তার মানে আমরা বলছি 40 লিটার, বইও বলছে 40 লিটার, তার মানে 40 মানেই 40। ক্লিয়ার? তাহলে দেখো দুধ, দেখো এখানেও 4 9 36, এখানেও 4 9 36, দুধের কোনো পরিবর্তন নেই। তার মানে জল এখানে ছিল 4, এখানে জল হলো 9, তার মানে জল বাড়লো কত, 4 থেকে 9 হয়েছে, মানে জল বাড়লো 5। তাহলে প্রশ্ন হলো 5 মানে কত, এটাই তো প্রশ্ন করেছে না, যে জল কত লিটার দেওয়া হয়েছে, 40 মানে 40, 5 মানে কত। তাহলে 40 থেকে 40 যদি হয়, তাহলে এটা 1 গুণ, তাহলে 5 থেকেও এটা 1 গুণ হয়ে অপশন বি 5 লিটার হবে 100-এ 100%, 90%। তাহলে বুঝলে যে এক্স ধরে করলে কি হবে, অনেকটা বড় হবে, তুমি হয়তো প্রাথমিক অবস্থায় বুঝতে পারো, কিন্তু তোমাকে যেটা লং টার্মে করতে হবে সেটা হচ্ছে এই ফ্র্যাকশন, কারণ এই ফ্র্যাকশন দিয়ে করলে তুমি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তুমি তোমার অ্যান্সারের কাছে পৌঁছে যেতে পারবে। ক্লিয়ার? দেখো নেক্সট বলছে যদি এ এর 20%, বি এর 30%, সি এর 1/6 হয়, তাহলে A:B:C কত, বলো কত? তো বলেছে এ এর 20%, এর মানে গুণ, 20% মানে কত, 20/100। এটাই সমান বলেছে বি এর 30%, মানে কি বি ইন্টু 30%, মানে বি ইন্টু 30/100। আচ্ছা এটাই সমান বলেছে সি এর 1/6, সি ইন্টু কত, 1/6। ক্লিয়ার? তাহলে এবিসির মানগুলো সব বেরোলো, কি বেরোলো, এইটা বেরোলো, তাই তো? বেশ, তাহলে দেখো এটা যদি কাটাকুটি করি, 20 দিয়ে 100 কাটলে 5, এখানে একটা শূন্য কাটছে, তার মানে এখানে কি পড়ে থাকছে বাবু, A/5 সমান 3B/10 সমান C/6, মানে এগুলো পড়ে থাকছে। তাহলে এখান থেকে যদি বলি A:B:C কত, তাহলে আমরা বার করতে গেলে এটাকে ধরতে হবে ইকুয়াল টু P। ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে A, B আর C একবারে বার করি। A মানে কি দেখো, আলটিমেটলি এখানে 5K। B মানে কি দেখো, এই যে ধরো এটা সমান এটা, একবার করে করি। দেখো একবার আমি কি বলছি, A/5 = K ধরলাম, তাহলে A = 5K বললাম, তাহলে এটা সমানও তো এইটা, তার মানে 3B/10 এটাও তো K। তাহলে যদি B বলি তোমাকে, তুমি কি বলবে স্যার, 10টা দিকে গুণ করে দেবে 10K, আর 3টা নিচে করে দেবে, তুমি বলবে স্যার 10K/3, তাই না? মানে এখানে তুমি কি বলছো, 10K/3 = এখানে C/6 = K আছে। তাহলে দেখো এখানে তোমার আছে C/6 = K, তাহলে তুমি C এর মান কি বলবে, 6 × K, তাই না? তাহলে 6 × K, K হলো ধ্রুবক, K গুলোকে কেটে দাও, উড়িয়ে দাও, তাহলে 3 দিয়ে জাস্ট এখানে গুণ করে দাও, 3 × 5 = 15, কারণ আমরা নিচে কিছু রাখবো না, এখানে 5 × 2 = 10 আর 3 × 6 = 18। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, 15:10:18। কোথায় আছে, অপশন ডি হবে 100-এ 100%। ক্লিয়ার? আশা করি কারোর বুঝতে অসুবিধা নেই, প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। সোজা কোশ্চেন কিন্তু, ঠিক আছে তো, খুব আসে এই প্রশ্নটা, প্যাটার্নটা।
দেখো বলছে এসএসসি 2017 একটা কোশ্চেন দেখো, বলছে বালক ও বালিকার সংখ্যার অনুপাত হলো 3:2। যদি 20% বালক এবং 30% বালিকা বৃত্তি পেয়ে থাকে, তাহলে কত শতাংশ বালক বালিকা বৃত্তি পায়নি? কত শতাংশ বালক বালিকা বৃত্তি পায়নি? তাহলে অনুপাত বলেছে কত? 3:2, তাই তো? তাহলে প্রথমেই তোমাকে অনুপাত বলে দিয়েছে, তার মানে অঙ্ক খুবই সহজ হয়ে গেছে। তাহলে ধরো টোটাল ছাত্রছাত্রী হলো 100, ঠিক আছে, ক্লিয়ার? 100টা টোটাল ছাত্র। তাহলে এর মধ্যে কি আছে? ছাত্র আছে, বয়েজ আছে, কিছু কিছু গার্লস আছে, কিছু ছাত্রী আছে। তো বালক বালিকাদের অনুপাত কত? 3:2। 3:2 মানে কত? তিনটে যদি বালক থাকে তাহলে 3 আর 2 5টা টোটাল, তাহলে 100 কত? তাহলে বালক কত? টোটাল যদি 3 আর 2 5 হয়, 5টার মধ্যে 3টে বালক ইন্টু 100%, এটা বলো। তাহলে এটা কাটাকুটি করলে কত হচ্ছে? এটা দিয়ে কাটলে 20, তাহলে 3 × 20 60। তাহলে বালক কত হয়ে গেল? 60। তাহলে 100টার মধ্যে 60টা যদি বালক হয়, তাহলে গার্লস কত? গার্লস হলো 40টা। বেশ, এরপর 20% বালক ও 30% বালিকা বৃত্তি পেয়ে থাকে। 20% বালক বৃত্তি পেয়েছে, কার 20%? 60-এর 20%। তাহলে বলো স্যার 60-এর 20% কত? 60 × 20/100, তাই না? 0 0 যদি কেটে দাও তাহলে 6 × 12। এই 12 জন বৃত্তি পেল, তাহলে বাকি জন বৃত্তি পায়নি। 60-এর মধ্যে যদি 12টা বৃত্তি পাই, তাহলে বাকি কটা জন আছে স্যার? 48টা, এরা বৃত্তি পায়নি, তাই তো? বেশ, 30% বালিকা বৃত্তি পেয়ে থাকে, তাহলে বালিকাদের মধ্যে 30%, স্যার কত হয় স্যার? 40 জন বালিকা, তার 30%, মানে 30 × 100, 4 × 3 = 12। তাহলে বালিকাদেরও 12 জন বৃত্তি পেয়েছে, কতজনের মধ্যে? 40 জন। তাহলে বৃত্তি পেল না স্যার কতজন? স্যার 40-এর মধ্যে 12 জন যদি পেয়ে থাকে, তাহলে পাইনি কত? 28। ক্লিয়ার? বেশ, তাহলে বলেছে তাহলে কত শতাংশ বালক বালিকা বৃত্তি পায়নি? বালক ও বালিকা মিলে কতজন বৃত্তি পায়নি? স্যার বালক থেকে কতজন পায়নি? 48 জন। স্যার বালিকা থেকে কতজন পায়নি? স্যার 28 জন। তাহলে বলেছে স্যার বালক বালিকা মিলিয়ে মোট কতজন পায়নি? তার মানে কি? জাস্ট এদের যোগফল, তাই না? তাহলে 8 × 8 = 16, হাতে আমার 1, 4 × 1 = 5, আর 2 = 7। তাহলে 76% লোক বৃত্তি পায়নি। এটাই বলছে তোমার ডিরেক্ট অ্যান্সার, যা ছবির আকারে নামিয়ে দিলাম, কোনো চাপই নেই। অপশন ডি হবে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? আবার এটাকে কেউ কেউ আবার এক্স ধরেও করতে পারো। তাহলে এক্স ধরে করলে কিন্তু অনেক বড় হবে। স্যার এক্স ধরে করলে কিরকম ভাবে হবে আপনি একটু দেখিয়ে দিন। এটা তো গেল শর্টকাট, এবং এটাই হলো বেস্ট অ্যাপ্রোচ, মার্কেটের বেস্ট অ্যাপ্রোচ। যদি তোমাকে এক্স ধরেও করতে হতো কোনো কারণে, তাহলে তুমি কি বলতে? তুমি বলতে স্যার বয়েজ আছে 3x এবং গার্লস আছে হলো 2x। এটাই তো বলেছে। দেখো একজন এক্স দিয়ে যদি বোঝো, বেসিক, আরো বেসিক অ্যাপ্রোচে যাচ্ছে, যে একজন আছে 3x এবং একজন আছে 2x। তাহলে বলেছে 20% বালক বৃত্তি পেয়ে থাকে, তাহলে বালকদের মধ্যে বৃত্তি পাচ্ছে কত? 20%, তার মানে 3x/20। তার মানে এটা কাটলে 5, তার মানে 3x/5 বৃত্তি পেয়েছে। গার্লসদের মধ্যে বৃত্তি পেয়েছে কত? গার্লস আছে 2x, তার কত পার্সেন্ট? 30% বালিকা বৃদ্ধি পেয়েছে। 30% মানে কত? 30/100, তার মানে 3 × 2 = 6x/, আচ্ছা এটা একটু কাট, 2 দিয়ে এটা কেটে গেলে 5, তার মানে 3x/5। এটাও বৃত্তি পেয়েছে, এটাও বৃত্তি পেয়েছে। বালক ও বালিকা মিলে বৃত্তি পেয়েছে কত? 8, তাই তো? তাহলে প্রশ্ন হলো বৃত্তি পাইনি কত? পাইনি, তাহলে পাইনি কত? টোটাল ছিল 3x বালক, তাহলে পেল 3x/5। তাহলে এটা বাদ দিয়ে দিলে, বা টোটাল থেকে যারা বৃত্তি পেয়েছে তাদের বাদ দিলেই হবে বৃত্তি পাইনি। তাহলে 3 × 5 = 15x - 3, এই যে 3 × 5 = 15 - 3, 12x/5, এটা পাইনি। আর এদের সংখ্যা ছিল 2x - 3x/5, এটা পাইনি। তাহলে 5 × 2 = 10x - 3,
তাহলে 7x/5, এরাও বৃত্তি পায়নি। তাহলে বলেছে বৃত্তি পায়নি টোটালের কত পার্সেন্ট। তাহলে স্যার টোটাল কত, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে টোটাল কত দাঁড়ালো, দেখো নিচে 5 এলসিএম আর 12x প্লাস 7x মানে 19x/5, এতগুলি লোক বৃত্তি পায়নি, 19x/5 বৃত্তি পায়নি। তাহলে যদি বলে বৃত্তি পায়নির পার্সেন্টেজ কত, তাহলে তুমি কি বলবে, 19x/5 এরা বৃত্তি পায়নি কতজনের মধ্যে, টোটাল লোক কত, 3x প্লাস 2x মানে 5x এর মধ্যে পার্সেন্টেজ কি ইনটু 100%। তাহলে দেখো এক্স এক্স উড়ে গেল, তাহলে 5 5 25, তাহলে দাঁড়ালো 19/25 ইনটু 100%। ঠিক আছে, এটা দিয়ে এটা কেটে গেলে 4, তো 19 4 74%। এটা তো এটা গেল কি, এটা গেল ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ এক্স ধরে। আর তোমাকে একটু আগে কি শেখালাম, যেটা তোমাকে একদম ছকের মধ্যে এঁকে দিলাম, মুহূর্তের মধ্যে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে তুমি এভাবেও করতে পারো, ওইভাবেও করতে পারো, যেটা তোমার ইচ্ছা। তুমি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচও করতে পারো, আগের অ্যাপ্রোচও করতে পারো, কিন্তু আমি তোমাকে বলবো আগের অ্যাপ্রোচ শেখাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি দুটোই শিখে রাখো, কিন্তু পরীক্ষার হলে অ্যাপ্লাই করবে আগের অ্যাপ্রোচ। ঠিক আছে, নেক্সট বলছে চিনির দাম 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 120 টাকায় 3 কেজি বেশি চিনি কিনতে পারে। তাহলে চিনির প্রকৃত দাম কত, এবং এই প্রশ্নটা পার্সেন্টেজের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রায় প্রতিটা পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, তো এটাকে গুলিয়ে ফেলো না। চিনির দাম 20% হ্রাস পাওয়ায়, আগে এই অঙ্কটাকে আমরা একটি পদ্ধতিতে তোমাকে শেখাবো, যেটা মার্কেটে বেস্ট অ্যাপ্রোচ। এ বাদেও অসংখ্য পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলো শিখে আলটিমেটলি মাথা ভারী করে লাভ নেই। ঠিক আছে, তো মার্কেটে বেস্ট অ্যাপ্রোচ শিখতে গেলে একটু ধৈর্য ধরে ভাবো। তুমি এই অঙ্কটাকে বাদ দিয়ে দাও, একটা অন্য অঙ্কে আসি, আগে বেসিকটা ক্লিয়ার। ঠিক আছে, আগে বেসিকটা ক্লিয়ার করি তোমার। দেখো ভালো করে বুঝবে। ঠিক আছে, বেসিক ক্লিয়ার করছি। ধরো তুমি আজকে মার্কেটে 600 টাকা নিয়ে গেছো, ধরে না 600 টাকা নিয়ে তুমি মার্কেটে গেলে, তো তুমি কি কিনবে, চাল কিনবে। তো চালের প্রাইস, আচ্ছা ইংলিশে লিখি না বাংলায় লিখি, ঠিক আছে, দাম প্রতি কেজিতে তুমি দেখলে 50 টাকা কেজি। ভালো করে বুঝো, দাম প্রতি কেজিতে কত, 50 টাকা। আচ্ছা, তাহলে তোমাকে যদি বলে স্যার তুমি কত কেজি আনবে, তুমি দেখলে স্যার 50 টাকা করে কেজি, 600 টাকা আমি নিয়ে গেছি, তাহলে আমি কত কেজি পাবো, স্যার 600/50, 12 কেজি পাবো। 1 কেজির দাম 50 টাকা, কত কেজির দাম 600 টাকা, 50 × 12 600, তার মানে 12 কেজি মাল আমি পাবো। ভালো কথা, খুবই সুন্দর। তো পরের দিন আমি বাজারে গেছি, পরের দিন বাজারে গেছি ওই 600 টাকা নিয়েই, গিয়ে কি দেখলাম, চালের দাম এখন বেড়ে হয়ে গেল 60 টাকা কেজি। তার মানে এটা ছিল আগে, আর এটা হলো পরে। তাহলে স্যার এখন কত কেজি মাল আমি পাবো, তুমি বললে স্যার 60 টাকা কেজি 600 টাকায়, 1 কেজির দাম 60 টাকা, তাহলে 10 কেজির দাম 7 10 600 টাকা। তার মানে আমি কত টাকা পাবো, কত কেজি পাবো, 10 কেজি। ঠিক, বেশ। এবার দেখো, আমি যদি একটু বুদ্ধি লাগাই, স্যার এই দাম যে বেড়ে গেল, সাথে সাথে ব্যবহার কমে গেল, এটা একটা দেখলাম। আর একটু যদি বুদ্ধি লাগাই, স্যার এদের অনুপাত কি, দামটা কি অনুপাতে বাড়লো, তুমি বললো স্যার এদের অনুপাত কি হচ্ছে 50:60, তার মানে 5:6, মানে আগে থেকে এখন দাম কি অনুপাতে বেড়েছে, 5:6। তো স্যার কেজিতে কি হয়েছে, আগে পেতাম 12, এখন হলো 10, এদের মধ্যে যদি একটু অনুপাত করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 2 দিয়ে কেটে গেলে 6:5। তাহলে দেখো ব্যবহার 6 থেকে কমে 5 হচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম, 5:6 থেকে অনুপাত 6:5 হয়ে গেল, অর্থাৎ এক্সাক্ট ব্যস্তানুপাত হয়েছে। এটা বুঝতে হবে, তাই তো, মানে যাই অনুপাত থাকবে দামের,
দাম যদি কমে তাহলে একই মানে তারই বিপরীত অনুপাতে বেড়ে যাবে হচ্ছে ওজন কেজি। আবার দাম যদি বেড়ে যায় তাহলে সেম টাকায় জিনিসটার কেজি কি হয়ে যাবে কম। অর্থাৎ দামের সাথে ব্যবহারের সম্পর্ক প্রাইস এবং কোয়ান্টিটি ব্যস্তানুপাতিক, তাই তো? দাম যা হবে তার অপোজিট হবে ব্যবহার। দাম হলো 1/, ব্যবহার। দামের অনুপাত যদি কখনো তুমি দেখো 3:4 তাহলে বুঝবে ব্যবহার হলো 4:3। দাম যদি দেখো যে 1:8 তাহলে ওটা বুঝবে 8:1। দাম যদি দেখো যে 7:3 মানে 7 থেকে 3 হয়ে গেছে তাহলে ব্যবহার 3 থেকে 7 হয়ে যাবে। এক্স্যাক্টলি বিপরীত অনুপাত। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কখন হবে এটা? যখন মোট টাকাটা ফিক্সড। এই মোট টাকাটা কত? 600। এটা যখন ফিক্সড হবে তখন এই ঘটনাটা ক্লিয়ার। বেশ, দেখো এবার এই প্রশ্ন চলে আসছে। তো চিনির দাম 20% হ্রাস পাওয়ায় এক ক্রেতা 120 টাকায় 3 কেজি বেশি চিনি কিনতে পারে। কি কনসেপ্টে আসছি? যে চিনির দাম কমেছে 120 টাকায়, মানে সে মোট দামটা বাড়ায়নি, টোটাল টাকাটা ফিক্সডই রয়েছে, তাতে সে কিছু কম চিনি কিনতে পারছে। অর্থাৎ দাম বেড়েছে, ব্যবহার কিছুটা কমেছে, মোট টাকা ফিক্সড হয়ে গেছে। তাহলে অঙ্কটা কোথা থেকে শুরু করব? আগে দামের অনুপাত থেকে, প্রাইসের অনুপাত। ঠিক আছে, তাহলে দামের কি পরিবর্তন হয়েছে স্যার? তুমি বলবে দাম স্যার 20% হ্রাস পেয়েছে। তার মানে দাম যদি আগে 100 হতো তাহলে হয়েছে এখন 80। তাহলে ছোট করে দিই 5:4। এই হলো দাম, 20% কমেছে, 5:4 দাম। তাহলে দাম যদি 5:4 হয়, একটু আগে কি শিখলাম? এরই বিপরীতটা হবে কোয়ান্টিটি বা ব্যবহার, তাই তো? তাহলে ব্যবহার হবে ঠিক এর বিপরীত। অর্থাৎ এটা যদি 5:4 হয় তাহলে এটা হবে 4:5। ঠিক? আচ্ছা, এবার দেখো, তাহলে দাম হলো, দামের অনুপাত পেলাম, ব্যবহার পেলাম, ব্যবহারটা পেয়ে গেলাম। তাহলে দেখো আগে পেতাম 4 কেজি, এখন পাচ্ছি 5 কেজি। তার মানে এখন আমি 1 কেজি কি পাচ্ছি? বেশি পাচ্ছি। সেটাই বলেছে আমাদের হিসাবে আমরা 1 কেজি বেশি পাচ্ছি। তো বইয়ের হিসাবে দেখো বলেছে আমরা কত কেজি বেশি পাচ্ছি? 3 কেজি বেশি চিনি ক্রয় করতে পারে। আমরা বলছি 1, বই বলছে 3। তার মানে 1 মানেই কত? 1 মানেই হলো 3। ঠিক আছে, তো চিনির প্রকৃত দাম বা অরিজিনাল দাম, মানে অরিজিনাল, এটা হলো আগে, আগে হলো অরিজিনাল, আর এটা হলো পরে। পরে মানে ডুপ্লিকেট। পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে আগে ভার্সেস পরে। এইবার তুমি যদি খুব ভালো করে খেয়াল করে দেখো তাহলে 1 মানেই 3 আমরা বললাম, এদের 1 কেজি বাড়ছে মানেই 3 কেজি বাড়ছে। ঠিক আছে, এবার ভালো করে বুঝবে, আমার দরকার আগের দাম। তাহলে এটা কি 1, 3, এগুলো কি ব্যবহার। 1 কেজি বাড়ছে, 3 কেজি বাড়ছে, ব্যবহারের থেকে ডিরেক্ট দামে যাওয়া যায় না যদি না তুমি টোটাল দামটাকে ইনক্লুড করো। ঠিক আছে, তাহলে ব্যবহার থেকে ব্যবহারে যেতে হবে। তোমাকে যদি বলে যে আগে দাম কত ছিল, তাহলে যাওয়ার আগে বলতে হবে আগে ব্যবহার কত। তাহলে আগে ব্যবহার করতাম কত? 4, এটাই আগে। তাহলে আগে 4 মানে বার করি। তাহলে 4 মানে কত? 1 মানে 3 মানে 4 মানে 3 × 4 12। তার মানে আগে এটা ছিল ব্যবহার, মানে আগে 12 কেজি মাল আমি পেতাম। কত টাকা দিয়ে পেতাম? 120 টাকা দিয়ে। তাহলে যদি বলে কত টাকা কেজি, তুমি কি বলবে? স্যার টোটাল 120 টাকায় আমি 12 কেজি মাল পেতাম, অর্থাৎ 1 কেজির দাম 120/12 10 টাকা। কি তোমাকে যদি বলতো স্যার এখনের দাম কত, তাহলে তুমি 4 না বার করে কি বার করতে? 5, 5 মানে 15। তাহলে এখনের দাম বার করতে কি? 120/15। ক্লিয়ার? এইটা কিন্তু দামের অনুপাত, দামের অনুপাতে ডিরেক্ট যাওয়া যাবে না, কারণ ব্যবহারের সাথে ব্যবহারের তুলনা করছি। আগে ব্যবহার শেষ করতে হবে, দেন টোটাল টাকা দিয়ে যেতে হবে। ক্লিয়ার? তাহলে আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। এবং এই কোশ্চেনটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় প্রচুরবার আসে।
যেন ভুল না হয়ে যায়। তো বেশ, আসছিল তোমাদের সাথে এইটুকুই সেশন। আজকে 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো প্রত্যেককে থ্যাংক ইউ আমাদের সেশনগুলোতে জুড়ে থাকার জন্য। এবং আরো বলবো, যারা একদম বেস থেকে শুরু করতে চাও, যাদের একদম বেসিকটাই ক্লিয়ার নেই, তাদের জন্য আমরা নিয়ে এসেছি একাধিক বই। ম্যাথামেটিক্সের বই রয়েছে, ইংলিশ সায়েন্সের বই রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে, জেনারেল স্টাডিজ রয়েছে। এই প্রতিটা বই, প্রতিটা প্রশ্ন উইথ ভিডিও সলিউশন তোমার কাছে পৌঁছে যেতেই পারে। এবং আমাদের যে নাম্বার, আমাদের অফিসিয়াল নাম্বার 9088969137, 9088969137, এই নাম্বারে ফোন করে তুমি তোমার অর্ডারটা দিয়ে দাও। আর এই ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করো প্রতিটা বন্ধু বান্ধবীদের সাথে, যারা এসজিএসসি ক্লাস দেখতে চায় এবং RS আগরওয়ালের বইটাকে সলিউশন করতে চায়, যাতে সে নিজে নিজেই বাকি সমস্ত অঙ্ক করে ফেলতে পারে। দেখা হবে আগামী দিন, আগামী কোনো ভিডিও বার্তায়। টিল দেন, টাটা, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।